আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফ ওয়া ইয়াতাকিফুজ যুনুবা ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদিয়্যি ওয়ান নিয়্যা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকর। মাহে রমজানের মাঝের দশক, মাগফিরাতের দশক শেষ হতে চলেছে। আজকে 19 রোজা। আজকের রাতে 20তম রোজার তারাবি পড়ব ইনশাল্লাহ। আগামীকাল সূর্যাস্তের পর থেকে ইতিকাফ শুরু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ইতিকাফ সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস পাব ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, ইতিকাফ বিষয়ে দুই একটা কথা বলা, এর উপর নিজে আমল এবং অন্যদের আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দেন। তাই ইতিকাফ বিষয়ে দুই একটা কথা বলার ইচ্ছা করেছি। ইতিকাফ এটা রমজানের শেষ দশকে এই ইতিকাফটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। মূলত ইতিকাফ যেটা, এই ইতিকাফটা 3 প্রকার ইতিকাফ আছে। মাহে রমজানের শেষ দশকের যে ইতিকাফ, এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আরেকটা ইতিকাফ যদি ওয়াজিব ইতিকাফ, বান্দা যদি কোনো কাজের জন্য ইতিকাফের নিয়ত করে তখন সেটা পুরা করা ওয়াজিব। আরেক প্রকার ইতিকাফ আছে নফল ইতিকাফ। এই নফল ইতিকাফ এটা আমরা যখনই মসজিদে প্রবেশ করব, তখনই আমরা যদি ইতিকাফের নিয়তে প্রবেশ করি, আমি চাই 5-10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা যাই মসজিদে অবস্থান করি না কেন, ইতিকাফের নিয়তে যখন মসজিদে অবস্থান করব, তখন আমরা ইতিকাফের সওয়াব পাব। এর ফজিলত যেটা হাদিসে বলা হয়েছে, সেই ফজিলত প্রাপ্ত হব। তো ইতিকাফ বোঝা গেল 3 প্রকার। একটা হলো নফল ইতিকাফ, একটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, একটা হলো ওয়াজিব ইতিকাফ। এখন যে মাহে রমজানের শেষ দশকে আমরা যে ইতিকাফ করব, এটা 20তম রোজা শেষ হওয়ার সূর্যাস্তের আগে আগে যারা ইতিকাফ করবে তাদেরকে মসজিদে চলে যেতে হবে ইতিকাফের উদ্দেশ্যে। এই ইতিকাফটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদা এর দ্বারা পরিষ্কারভাবে বোঝা গেল এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত, যেটা বর্জন করলে গুনাহ হয়। যেমন 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, ইচ্ছাকৃত ছেড়ে দিলে গুনাহ হয়। ঠিক এই ইতিকাফও ছেড়ে দিলে গুনাহ হবে। পার্থক্য এখানে এতটুকু যে এই ইতিকাফটাকে বলা হয়েছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ যে মহল্লাবাসীর যদি গুটি কয়েক সংখ্যক লোক এই ইতিকাফটা আদায় করে, তাহলে পুরা মহল্লাবাসীর পক্ষ থেকে এই যে সুন্নতে মুআক্কাদার মতো যে গুরুত্বপূর্ণ বিধানটা রয়েছে, এটা আদায় হয়ে যাবে। মহল্লাবাসীর সকলের পক্ষ থেকে সুন্নতটা আদায় হয়ে যাবে। আর যদি মহল্লাবাসীর মসজিদে কেহই যদি ইতিকাফ না করে, তাহলে পুরা মহল্লাবাসীর সকলেই
এই এতেকাব বর্জন করার কারণে গুনাহগার হবে। সমস্যা হচ্ছে আমাদের এই মসজিদগুলাতে, বিশেষ করে গ্রামের মসজিদগুলাতে এতেকাবে লোক খুঁজে পাওয়া যায় না, একজন লোকও খুঁজে পাওয়া যায় না। শেষ অবধি আমরা করি কি, যে একজন বয়স্ক লোককে টাকার বিনিময়ে ধরে আনি, তাকে লোভ দেখিয়ে তোমাকে সব কিছু দেওয়া হবে, তাকে বসে এতেকাব করি। আসলে এটা তো এতেকাব না, এইভাবে এতেকাব আদায় হয় না। দরকার ছিল আমার মহল্লার অন্তত কিছু সংখ্যক ব্যক্তি, যুবক হোক বৃদ্ধ হোক, কিছু সংখ্যক ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে এতেকাব করা, কিন্তু আমরা করি না। আল্লাহ পাক আমাদেরকে এতেকাব করার তৌফিক দিন। আমিন। তো বলছিলাম, এই যে এতেকাবটা হচ্ছে সুন্নত মুআক্কাদায়ে কিফায়া, মহল্লার গুটি সংখ্যক লোকও যদি এটা আদায় করে, তাহলে সকলের পক্ষ থেকে এই সুন্নত মুআক্কাদা যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত, এটা আদায় হয়ে যাবে। আর যদি আমরা ছেড়ে দেই, তাহলে সকলেই গুনাহগার হবে, মহল্লাবাসীর সকলেই গুনাহগার হবে। সুতরাং এটা মনে করার কোনো অবকাশ নেই যে আমি না করলে চলবে, অন্য ভাইয়েরা করবে না, এটা ঠিক না। চেষ্টা করতে হবে, আমি কেন পারবো না, অন্যরা পারলে আমি কেন পারবো না। সাবিকু বিল খায়রাত, এবাদতের মধ্যে প্রতিযোগিতার কথা বলা হয়েছে, যে তোমরা এবাদতের মধ্যে, আমলের মধ্যে পরস্পর একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তাহলে আল্লাহ পাক তোমাদের নিয়ত, তোমাদের মনের সংকল্প আর ইরাদা ইত্যাদি বিবেচনায় তোমাদেরকে আমলের মধ্যে অগ্রগণী সাব্যস্ত করবেন, এবং এর যাজা, এর বিনিময়ে এর পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করা চাই। এই এতেকাবের অনেক ফায়দা আছে, বিশেষ করে 5টা ফায়দার আমরা এখানে উল্লেখ করার প্রয়াস পাবো ইনশাল্লাহ। এতেকাবের প্রথম ফায়দা হলো, এতেকাব করলে গুনাহ থেকে মুক্তি পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। যিনি এতেকাব করবেন, এই এতেকাব করার কারণে গুনাহ থেকে মুক্তি পাওয়াটা, গুনাহ মাফ হওয়া, পাপ মোচন হওয়া, এটা অনেকটা কি হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। কারণ এতেকাব অর্থ কি? এতেকাবের অর্থই তো হচ্ছে অবস্থান করা, তাও কোথায়? যেখানে সেখানে নয়, যত্রতত্র নয়, আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা। আর আল্লাহর ঘর মসজিদে যখন নিয়ত করে অবস্থান করব, তখন তো সকল প্রকার পাপ রাশি থেকে আমি বিরত থাকতে পারবো ইনশাল্লাহ। এই জন্য বলা হয় যে এতেকাব করলে একটা ফায়দা হচ্ছে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়, এবং এই মুক্তি পাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যায়। কারণ আমি আল্লাহর মসজিদে এসেছি, মানে কি, আমি আল্লাহর দরবারে চলে এসেছি, আল্লাহর ঘরে অবস্থান করছি। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমি অবস্থান করব। এমনি তো দেখা যায় যে একটা ছোটো কর্মচারী বড় মনিবের কাছে বিনীতভাবে আবেদন করে, আমি আপনার দরবার ছাড়বো না যদি আমাকে মাফ না করেন, আমার দাবি পুরা না করেন। তদ্রূপ এতেকাবকারী যেন তিনিও এটা বলতে থাকেন, হে মাবুদ, তুমি আমাকে মাফ না করা পর্যন্ত আমি তোমার এই দরবার, তোমার এই মসজিদ আমি ছাড়বো না। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, মসজিদে যখন আপনি ছাড়বেন না, কুদরতে এলাহির পায়ে যখন আপনি ধরেই রাখবেন এতেকাবরত অবস্থায়, আশা করা যায় আল্লাহ পাপ ক্ষমা করবেন, গুনাহ রাশি মাফ করবেন, পাপ রাশি মাফ করে দিবেন, এটা আশা করা যায়। সুতরাং এতেকাফের বড় একটা ফায়দা হলো গুনাহ থেকে মুক্তি পাওয়াটা, মুক্তি পাওয়ার একটা আশা রয়েছে এতে। 2 নম্বর যে এতেকাফের ফায়দা যেটা, সেটা হলো যে ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতে কা আমিল লিল হাসানাতে কুল্লিহা। হাদিস শরীফে আছে, ইবনে মাজার হাদিস শরীফে আছে, ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতে কা আমিলিল হাসানাতে কুল্লিহা। যিনি মসজিদে এতেকাব করেন নাই, মসজিদের বাইরে থেকে তিনি যত নেক কাজ আছে, ভালো কাজ আছে, সব ভালো কাজ করার কারণে তিনি সওয়াব লাভ করবেন। প্রতিটা ভালো কাজের পুণ্য, সওয়াব আর পুরস্কার তিনি পাবেন। কিন্তু এই এতেকাব করার কারণে ইনি তো মসজিদ থেকে বের হয়ে ওই নেক কাজগুলো করতে পারেন নাই। আল্লাহু আকবার। হাদিস শরীফে বলা হয়েছে, তিনি ওই সকল পুণ্যের কাজ না করেও যিনি করেছেন তার সমতুল্য সওয়াব তিনি
পুণ্যের কাজগুলো না করেও তিনি সবগুলা যেন পুণ্যের কাজেই করেছেন, এর সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই আরেকটা ফায়দা আমি বুঝাইতে চাইলাম। ইতিকাফের দ্বিতীয় ফায়দা হলো একজন মানুষের পক্ষে বাইরে থেকে যত রকম ন্যাক কাজ করা সম্ভব, যদি সেই সব ন্যাক কাজ তিনি করেন তাহলে যে পরিমাণ সওয়াব তিনি পাবেন, ইতিকাফ করার কারণে যিনি ওই ন্যাক কাজগুলো করতে পারেন নাই, তিনি ওই ন্যাক কাজগুলো না করেও এর সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই কথাটাই হাদিসে বলছে, ওয়াজিরি লাহু মিনাল হাসানাতে কাআমিলিল হাসানাতে কুল্লিহা। ইতিকাফের যেটা তৃতীয় ফায়দাটা বলা হয়েছে, ইতিকাফকারী জাহান্নাম থেকে অনেক অনেক দূরে সরে থাকবেন, অনেক দূরে। হাদিস শরীফে এসেছে, মানে তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারে সালাসা খানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বাইহাকি শরীফের হাদিস, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একদিন ইতিকাফ করল, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যে একদিন ইতিকাফ করে, তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব হয়ে যায়। আল্লাহু আকবার। ইতিকাফকারীর মাঝে আর জাহান্নামের মাঝে কয় খন্দক? 3 খন্দক দূরত্ব হয়ে যায়। এখানে খন্দক বলতে কি বুঝিয়েছেন? আল্লাহু আকবার। এক খন্দক বলতে বোঝানো হয়েছে অনেক অনেক দূরত্ব। অনেক দূরত্ব কেমন? যেমন আসমান আর জমিন, কোথায় জমিন আর কোথায় আসমান, আসমান আর জমিনের মাঝে যত দূরত্ব, এরকম 3 খন্দক। এক খন্দকের যদি পরিমাণটা এটা হয় যে আসমান আর জমিনের মাঝে যে দূরত্ব, এরকম 3 খন্দক দূরত্ব ব্যক্তি, ইতিকাফকারী ব্যক্তি জাহান্নাম থেকে দূরে সরে থাকবেন। জাহান্নাম থেকে দূরে সরে থাকার অর্থ হলো তিনি জান্নাতের কাছাকাছি চলে যাবেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের কাছাকাছি চলে গেলে আশা করা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের কথা বলা হয়েছে। এখন এই যে খন্দকের কথা বলা হয়েছে, যে আসমান ও জমিনের মধ্যে কত দূর, আমরা কি জানি যে জমিন থেকে আসমান কত দূরে? এখানে জমিন থেকে আসমান কত দূরে এটা কেউ বলতে পারবে না। কোটি কোটি আলোকবর্ষ দূরে এই আসমান, জমিন থেকে আসমান কোটি কোটি আলোকবর্ষ দূরে। আজ পর্যন্ত বিজ্ঞানীরা হিসাব করে এর কোনো কুল কিনারা খুঁজে পান না, পাবেও না। এক একটা গ্রহ নক্ষত্র কত দূরে, এরকম দূরে, এরকম 3 খন্দক দূরে থেকে এই যে জাহান্নাম থেকে ইতিকাফের অবস্থান করবেন, এর অর্থ হলো ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবেন। আর ব্যক্তি যখন জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, আশা করা যায় আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হইল ইতিকাফের তৃতীয় ফায়দা। বন্ধুগণ, আমরা আলোচনা করছিলাম ইতিকাফ সম্পর্কে। ইতিকাফের চতুর্থ ফায়দা যেটা, এটা হলো যে আল্লাহর সাথে ইতিকাফকারীর একটা সম্পর্ক, আল্লাহর সাথে আর ইতিকাফকারীর আল্লাহর সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তার মনের যে একটা সম্পর্কটা, খাসভাবে আল্লাহকে যে ভালোবেসে, আল্লাহকে খুশি করে সে যে দুনিয়া ত্যাগ করে, বাড়িঘর ত্যাগ করে মসজিদে এসেছে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে তাকাররুব ইল্লাল্লাহ, আল্লাহর নৈকট্যে হয়ে পড়ে সে, আল্লাহর সাথে তার সম্পর্কটা অনেক নিবিড় হয়ে যায়। এই একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এই ইতিকাফের মাধ্যমে। এটা হলো চতুর্থ ফায়দা। কারণ ইতিকাফকারী করলো কি, সে দুনিয়া ত্যাগ করে, সমাজ ত্যাগ করে, পরিবার, বিবি বাচ্চা, সন্তানাদি সব কিছুকে ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি মসজিদে অবস্থান করছেন। এখন সে আর দুনিয়া বুঝছে না, একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর সাথে তার একটা নিবিড় সম্পর্ক হয়ে যায়। আর যখন আল্লাহর সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে হয়, তিনি আল্লাহর বেলায়েতের তালিকার মধ্যে তার নামভুক্ত হয়ে যায়, তিনি আল্লাহর ওলি হয়ে যান। আর আল্লাহর ওলিদের সম্পর্কে বলা হয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলিদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, নেই কোনো ভয়ভীতির কারণ। এরকম আল্লাহর ওলি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যান। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল ইতিকাফের চতুর্থ ফায়দা হলো আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে ওঠা।
আরেকটা হচ্ছে যে এতেকাফের পঞ্চম ফায়দা হলো যে এতেকাফ করলে লাইলাতুল কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে। আমরা তো ওই যে 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখ রাত্রটাকে বেঁধে নিয়েছি যে ওই রাত্রে আমরা তালাশ করবো। বিষয়টা এমন নয়। বেজুর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্রির কথা বলা হয়েছে। সুতরাং যিনি এতেকাফ করেন তিনি তো এই শেষ দশকে মসজিদে অবস্থান করছেন। মসজিদে বসে তিনি কি করবেন? কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলাতে তো তিনি কাটান। আর এগুলা কাটানোর মাধ্যমে আশা করা যায় তিনি লাইলাতুল কদর কোন দিন রয়েছে, কি 21 তারিখে, 23 তারিখে, 25 তারিখে, নাকি 27 তারিখে, নাকি 29 তারিখে, এর যেটাই হোক এতেকাফকারী তো ওই রাতটা তিনি পেয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার। সুতরাং এর দ্বারা এতেকাফের দ্বারা 5 নম্বর যে ফায়দাটা, যে উপকারিতা, সেটা হচ্ছে যে লাইলাতুল কদর তার জন্য পাওয়াটা এক ধরনের নিশ্চিত হয়ে যায়। সুতরাং এইভাবে আমরা যদি এতেকাফ করি, এই 5টা ফায়দা আমাদের জন্য রয়েছে। আল্লাহ পাক এই কথাগুলা বুঝা এবং এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।